গরু কিন্তু কখনো দুধ দেয় না, আমরা তার কাছ থেকে ছিনিয়ে নিই। গাধা কখনোই খাটুনি করতে চায় না, আমরা জোর করে তার পিঠের মধ্যে বস্তা বস্তা জিনিস চাপিয়ে দিই। বনে যে বাঘ থাকে না, সেও দুধ দেয়, আমরা কখনো খোঁজ করি না সে কি করছে না করছে। বনের সিংহটাও একটা পশু, তবে তার উপরে আমরা কখনোই জোর জুলুম করতে পারি না। যেই গরু আর গাধা আমাদের জন্য এত উপকার করে, এত কাজ করে দেয়, দিন শেষে আমরা তাদের নিয়েই হাসি ঠাট্টা করি। কেউ যদি খারাপ কিছু করে বা বোকামি করে, আমরা বলে দিই, তুই তো গাধার মতো রে, একদম বুদ্ধি নেই, তুই তো খাটনিও করতে চাস না, তুই প্রচুর অলস। তবে দেখো, ওই গাধাটাই আমাদের জন্য কত খাটুনি করে, আর সেই গরুটাই আমাদেরকে দুধ দেয়। তবে আমরা যদি জঙ্গলে যাই বা কখনো বিপদে পড়ি বা বাঘের সামনে আসি, বাঘ কিন্তু আমাদের একবারও ছেড়ে দিবে না। কিন্তু আমরা সব সময় বাঘের, সিংহের প্রশংসা করে থাকি। দেখেছো বাঘের কি তেজ, কত দৌড়াতে পারে, কত সতেজ। এই কথাগুলো জানো তো শুধুমাত্র গরু, গাধা বা বাঘ, সিংহের জন্য নয়, এই কথাগুলো আমাদের বাস্তব জীবনের জন্য। যে মানুষগুলো আমাদের ভালো চায়, হয়তো সেই মানুষগুলো সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে না, তবে তাদের মনে আমাদের জন্য রয়েছে অনেক ভালোবাসা। আমরা সেই মানুষগুলোকেই তুচ্ছ তাচ্ছিল্য করি, আর যেই মানুষগুলো আমাদের জীবনে দুদিনের জন্য আসে, হালকা একটু ভালোবাসা দিয়ে যায়, আমরা ভাবি সেই মানুষটা আমাদের কতই না ভালোবাসে, আমাদের কতই না কদর করে। তবে দুদিন পর যখন ছেড়ে চলে যায়, আমাদের মনে কিন্তু ভীষণ কষ্ট হয়। তবে তবুও আমরা সেই মানুষকেই ভালোবাসি, যারা আমাদের ভালোবাসে তাদেরকে নয়। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই, কমেন্টে জানাতে একদমই ভুলো না। আজ হলো সোমবার, সপ্তাহের একদম শুরু। ঘরবাড়ি পরিষ্কার করার জন্য আমাদের কিন্তু বেশ কিছু উপায় মেনে চলা উচিত, তাহলে আমরা তাড়াতাড়ি করে সকল কাজ সম্পূর্ণ করতে পারবো, আর এই গরমে দুপুরে একটু আরামও করতে পারবো। সেই উপায়গুলো কি কি আজকেই আমি তোমাদের জানাবো। আজকে সকালবেলা জানো বেশ অনেকটা ভাত ছিল। তোমাদের দাদাভাই না ভাত ভাজা খেতে ভীষণ ভালোবাসে, তবে আমার ভালো লাগে না। তোমাদের দাদাভাইয়ের জন্য আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আমি ভাতটা ভাজা করেছিলাম। এর মধ্যে শুধু একটা জিনিসের কমতি হয়েছিল, যদি একটা ডিম দিতাম তাহলে ভাত ভাজাটা খেতে আরও দারুণ লাগতো। তবে তোমাদের দাদাভাইয়ের জন্য আমি যতটা ভাত ভাজা করেছিলাম সে সম্পূর্ণটাই খেয়েছিল, আর বাকি ভাতটা আমার শাশুড়িমা খেয়েছিলেন। আমি ভেবেছিলাম আমি পান্তা করে খাবো, কিন্তু উনি আগে খেয়ে নিয়েছিলেন, এই জন্য আমি পরে গরম ভাত খেয়েছিলাম। আর এদিকে চা গরম করার পর শাশুড়িমাকে চাটা দিয়ে এলাম, আর আমিও 1 কাপ চা খেয়ে নিয়েছিলাম। দেখতেই পারলে একটু আগে কিন্তু আমি লঙ্কাগুলো কেটে লঙ্কার আচারের বয়ামে দিচ্ছিলাম। ভাবছো তো এরকম কাঁচা লঙ্কা গোটা গোটাভাবে কে দেয়? আমাদের বাড়িতে না সবাই মোটামুটি ঝাল খায়, তেমন একটা ঝাল খায় না। আর যে লঙ্কাগুলো দেখতে পারলে সেগুলো কিন্তু একদম ঝাল নেই, খুব কম ঝাল, কাঁচা কাঁচা 2-3টে তুমি এমনি খেয়ে নিতে পারবে। প্রথমে একটি উপায় হলো নিজের খাবারের দিকে ধ্যান দেওয়া। এই যে দেখো না, ঘরেই আচার বানিয়ে রেখেছি, এই আচারগুলো যদি দোকান থেকে কিনে আনতাম, কতদিনের বাসি, সেগুলো খেলে পেট ব্যথা করতে পারে। তোমরা চাইলে কিন্তু নিজের ঘরের কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে আর গোটা ধনিয়া ভাজা করে এভাবে লঙ্কার আচার বানাতে পারো। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর এখন যে গরম পড়েছে মাঝে মাঝে টক দিয়ে ভাত খেতেও ভালো লাগে। তোমরা যদি চাও আমি এটা কিভাবে বানিয়েছি আমি অবশ্যই দেখাতে পারি। দ্বিতীয় হলো তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। দুপুরের দিকে কিন্তু গরমটা অনেক বেশি থাকে, আর সকালের দিকে একটু কম। যদি রাত্রেবেলা একটু তাড়াতাড়ি ঘুমানো যায় তাহলে কিন্তু আরামেই সকালে ঘুম থেকে ওঠা যাবে। সকালে ঘুম থেকে উঠলে দেখবে তুমি যদি 10 মিনিট আগে উঠো না, তাহলে দেখবে 10 মিনিট আগের কাজ তোমার আরামে হয়ে গেছে। তাহলে 10 মিনিট আগে উঠবে তো। গরমে দুপুরবেলা কিন্তু একটু আরাম করতে পারো, সেই জন্যই। তো যাই হোক, তৃতীয় ধাপ হলো যে কোনো কাজ ফেলে রাখা যাবে না, যখনকার কাজ তখনই সেরে ফেলো। হতে পারে তুমি বাইরে থেকে আসলে তোমার কাজ করতে মন চাইছে না, তখন তুমি 5টা মিনিট আরাম করে নাও, তারপর কাজ করো। কারণ দেখো, বাইরে থেকে আসার সাথে সাথেই কিন্তু আমাদের কাজ করতে মন চায় না। কালকে রাত্রেবেলা তোমাদের দাদাভাই চাল নিয়ে এসেছিল,
রাত্রেবেলা আমি চালটা গোছাইনি, ভেবেছিলাম সকালে তো ভিডিও বানানোর আছি, তখনই একবারে গুছিয়ে নিব। আসলে যে কোনো কাজ করি না কেন সবার প্রথমে আমার মাথায় যেটা আসে সেটা হলো ভিডিও করা। তা যাই হোক, চতুর্থ ধাপ হলো সবসময় বাইরের কাজগুলোকে আগে সেরে নেওয়া, কারণ সব থেকে বেশি রৌদ্র কিন্তু উঠোনেই পড়ে। আমাদের বাড়িতে কুয়ার পাড়ে বেশি রৌদ্র পড়ে, এই জন্য আমি সবসময় চেষ্টা করি রৌদ্র যখনই এখানে আসবে তার আগেই সব বাসনগুলো পরিষ্কার করে নেবার। কেন বলো তো, আমাদের বাড়িতে না সকালের দিকেই সব থেকে বেশি বাসন হয়, আর হয় রাত্রের দিকে। দুপুরের দিকে শুধু আমি আর তোমাদের দাদা ভাই আর শ্বশুরমশাই খেয়ে থাকি, তিনজনের তিনটা থালা হয় ব্যাস। আর সকালে তো আমরা চা খাই 5 জন মানুষ, তখন অনেকগুলো বাসন হয়ে যায়। আর রান্নাবাড়ি করতে গেলেও তো অনেক বাসন হয়। দুপুরে আমাদের কোনো রান্না থাকে না, সবসময় চেষ্টা করা উচিত সকালের দিকে রান্না করার। তবে প্রত্যেকের বাড়িতে তো আলাদা আলাদা নিয়ম থাকে, কারো বাড়িতে 3 বেলায় রান্না হয়, কারো বাড়িতে আবার সকালেই রান্না হয়, সেটা দিয়েই 3 বেলা চলে। তা যাই হোক, এটা কিন্তু সবার পরিবারে আলাদা আলাদা নিয়ম। তবে একটা কথা বলতে পারি, রান্না যেই সময় হোক না কেন খাওয়া দাওয়াটা কিন্তু এই গরমে সময় মতোই করতে হবে, না হলে দেখবে পেটের অনেক সমস্যা হতে পারে। আমার আগের ভিডিওতে রিয়াজ সোনা দিদিভাই বলেছ শুভ সকাল, খুব সুন্দর লাগলো তোমার ভিডিও, তুমি কি সুন্দর গুছিয়ে কাজ করে নিলে। ধন্যবাদ দিদিভাই, অনেক ভালোবাসা রইল তোমার জন্য। আমরা যেমন নিজের ঘরের যত্ন নিব, পরিষ্কার পরিচ্ছন্ন করব, নিজের শরীরের যত্ন নিব, ঠিক তেমনই কিন্তু নিজের গাছগুলোরও যত্ন নিতে হবে। এত গরম পড়েছে, যদি সময় মতো জল না দেওয়া যায় গাছগুলো কিন্তু খারাপ হয়ে যাবে। এই জন্য বাড়িতে বা ঘরে যেই গাছগুলো আছে সেগুলোকে ভালো মতো করে যত্ন নিতে হবে এই গরমে। আর এর পরের ধাপ হলো নিজের ঘরে যে কোনো বস্তা বা যে কোনো ব্যাগ এগুলো কিন্তু রাখা উচিত। কখন কোন জিনিসের দরকার হয় তা তো বলা যায় না। আমি কিন্তু নিজের ঘরে অনেক জিনিস রেখেছি, মানে অপ্রয়োজনীয় কোনো জিনিস আমি রাখি না। তবে আমার মনে হয় অনেক ব্যাগ রাখা ভালো, মাঝে মাঝেই এদিক ওদিক যেতে গেলে কিন্তু এই ব্যাগগুলো হাতের কাছে থাকলে অনেক সুবিধা হয়। সংযুক্তা দিদিভাই বলেছ খুব ভালো হয়েছে ভিডিওটা, অনেক অনেক ধন্যবাদ। লিটল থিংস বলেছ তুমিও নিজের খেয়াল রেখো, সুস্থ থেকো, খুব ভালো লাগলো ব্লগটা, এগিয়ে যাও। অনেক অনেক ধন্যবাদ দিদিভাই, তুমিও এগিয়ে যাও, আর তোমার জন্য কিন্তু আমার মন থেকে রইল অনেক ভালোবাসা। নাফিসা সুলতানা বলেছ অনেক সুন্দর হয়েছে ভিডিওটা আপু, আর তোমার জন্য অনেক দোয়া করি, সব সময় সুস্থ থাকো, অবশ্যই তুমিও ভালো থেকো। শ্যামলী বক্সি দিদিভাই বলেছ খুব ভালো লাগলো ভিডিওটা, ধন্যবাদ দিদিভাই, এভাবেই পাশে থেকো আর ভালোবাসা দিয়ে যেও। রাজশ্রী দিদিভাই বলেছ বোন সত্যি তোমার যে শরীর খারাপ তা তোমার ভয়েসেই বোঝা যাচ্ছে, আর ভালো হয়েছে বোন ভিডিওটা, ধন্যবাদ দিদিভাই আমার এই ভিডিওতে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। সোনালী বিশ্বাস বলেছ তোমার এই জলে 1 সপ্তাহ হয়ে যায়। হ্যাঁ গো দিদিভাই হয়ে যায়, মাঝে মাঝে যদি দরকার হয়, আর এখন তো গরম পড়েছে 1 জারকিন জলে হয় না গো, ওই ধরো সপ্তাহের মাঝখানে হয়তো আনা হতে পারে। আর কী নিয়ে প্রশ্ন করেছো? প্রশ্ন এটাই করেছিলাম যদি আমার ব্যাপারে কিছু জানার থাকে তোমরা আমায় প্রশ্ন করো, এটাই আর কি। দুপুরবেলা তোমাদের দাদাভাই তো খেতে আসবে, সকালে কিন্তু আমি শুধু ওই শাকের ঝোলটাই বানিয়েছিলাম, এক্সট্রা করে কোনো কিছু রান্না করিনি। তাই বলেছিল 2টো ডিম আনবে, 2টোর জায়গায় 3টে ডিম এনেছিল, বললো যে ভাজা করে দিতে। না হলে ডিম ভাজার তুলনায় কিন্তু ডিম সিদ্ধ খাওয়া বেশি ভালো, বা হাফ বয়েল খাওয়া। কিন্তু এখন হাতে অতটা সময় নেই, খাওয়া দাওয়া করে কিন্তু আবার কাজে ফেরত যাবে। এদিকে না আমি একটা গণ্ডগোল করে ফেলেছিলাম। কড়াইতে যখনই তেল দিতে গিয়েছিলাম, আমি অনেক দিন আগেই ভেবেছি এই বড় কৌটোয় তেল না রেখে একটা ছোট কৌটোতে তেল রাখবো, সেটা দিয়ে রান্না করলে কি হবে, একটা আন্দাজ থাকবে কতটা তেল দিয়ে রান্না করছি, আর তেল কিন্তু বেশি একটা যাবে না। এই যে দেখো আমি যে ভুল করে ফেললাম, তোমরা কিন্তু সেই ভুলটা করো না, তোমরা ছোট একটা কৌটার মধ্যে তেল রাখবে, সেটা দিয়ে রান্না করবে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেল, আর অনেক কিছুই বলে ফেললাম আজকের ভিডিওতে। জানি না আমার কথাগুলো তোমাদের কতটা ভালো লেগেছে বা কতটা খারাপ লেগেছে, সেটা তোমাদের কমেন্ট দেখলেই বুঝতে পারবো। আজকের মতন আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে কিন্তু একদমই ভুলে যেও না। একটা কথা কিন্তু একদমই ভুললে চলবে না, গল্পের কোনো শেষ নেই, তোমাদের সাথে গল্প হবে নতুন একটি ভিডিওতে। আজ তাহলে আসি, সবাইকে টাটা।